পুরাণ মতে মা কালী রয়েছে বিভিন্ন রূপ। কোথাও শ্যামা পুজো, কোথাও শ্মশান কালী, কোথাও চামুণ্ডা কালী নামেও পূজিত হন। দেবীর বিভিন্ন রূপে বহু জায়গায় নানা নামে আরাধনা করা হয়। কালী পুজোয় দক্ষিণেশ্বর, ঠনঠনিয়া, লেক কালীবাড়ি, তারাপীঠ, কামাখ্যা, কালীঘাট থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে কালী মন্দিরে মা কালীর বিশেষভাবে পুজোর আয়োজন হয়। বাংলায় আরও এক বিখ্যাত ও জাগ্রত দেবী কালী হলেন নৈহাটির বড়মা। এক অমোঘ টানে প্রতি বছর হাজার হাজার ভক্ত মানত করেন, পুজো দেন, ভিড় করেন এক ঝলক শুধু বড়মাকে দেখার জন্য। নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালা বড় কালী ঠাকুরকেই স্থানীয়রা বড় মা বলে ডাকেন। সেই থেকেই চারিদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে তার কাহিনী। এই পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং একটি সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মিলনস্থল, যা প্রায় 1 শতাব্দী ধরে চলে আসছে। 2024 সালে এই পুজো 101 বছরে পা দিয়েছে এবং এর ইতিহাস জানলে আপনিও শিহরিত হবেন। নৈহাটির বড়মার পুজোর সূচনা হয়েছিল প্রায় 100 বছর আগে নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তীর হাত ধরে। কথিত আছে, ভবেশবাবু তার কয়েকজন বন্ধুর সঙ্গে নবদ্বীপের রাস উৎসব দেখতে গিয়েছিলেন। সেখানে রাধাকৃষ্ণের বিশাল মূর্তি দেখে তিনি মুগ্ধ হন এবং স্থির করেন যে নৈহাটিতেও একটি সুউচ্চ কালী মূর্তি তৈরি করে পূজা করবেন। প্রথমে এই পুজো ভবেশ কালী নামেও পরিচিত ছিল, কারণ এটি ভবেশ চক্রবর্তীর উদ্যোগে শুরু হয়। ভবেশবাবু ফিরে এসে 21 ফুট উচ্চতা একটি কালী প্রতিমা তৈরি করেন, যা সেই সময়ে অভূতপূর্ব ছিল। এই বিশাল মূর্তির জন্যই লোকমুখে দেবী বড়মা নামে পরিচিত হয়ে ওঠেন। সময়ের সঙ্গে ভবেশকালী নামটি ধীরে ধীরে বড়মা হিসাবে রূপান্তরিত হয়। এই নামটি আজ নৈহাটির গর্ব। এই কালী মূর্তিটি আকারে ও উচ্চতায় বিরাট, প্রায় 21 ফুটের কাছাকাছি উচ্চতা, প্রায় 14 হাত উঁচু একটি কালী মূর্তি। এই বিশাল আকারই দেবীকে বড়মা ডাকার প্রধান কারণ। শুধু আকার নয়, ভক্তদের বিশ্বাস দেবী অত্যন্ত জাগ্রত এবং অলৌকিক ক্ষমতা সম্পন্ন, কাউকে খালি হাতে ফেরায় না। এই বিশ্বাসের জেরে বড়মার খ্যাতি শুধু বাংলায় নয়, দেশ বিদেশেও ছড়িয়ে পড়ে। নৈহাটিতে বড়মায়ের একটি স্থানীয় মন্দির রয়েছে, যেখানে নিয়মিত পুজো হলেও পূর্বে যে জায়গায় রক্ষাকালী পুজো করা হতো, কালী পুজোয় সেখানেই প্রতি বছর মৃন্ময়ী রূপে পূজা করা হয়। কোজাগরী লক্ষ্মী পুজোর খুঁটি পুজো করা হয়। তারপর স্থানীয়দের মতে এই পূজা সার্বজনীন হলেও কারোর কাছ থেকে কখনো চাঁদা বা দক্ষিণা নেওয়া হয় না। দেবীর গায়ের গয়না থেকে ভোগ, পূজার সামগ্রী, পূজার সমস্ত খরচ করে থাকেন সাধারণ ভক্তরা। বড়মার সাজসজ্জা দেখলে চোখ ধাঁধিয়ে যায়। প্রতি বছর দেবীকে 100 ভরি সোনার ও 200 ভরি রূপোর গয়নায় সাজানো হয়, যার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। এই গয়না ভক্তদের দান করা। কঠোর নিরাপত্তার মধ্যে এই গয়না দেবীকে পরানো হয়। পুজোর সময় এই মন্দির এলাকায় হাজার হাজার ভক্তের সমাগমে নৈহাটি শহর গমগম করে। শোনা যায়, বড়মা সোনা ও রূপো ছাড়া আর কোনো ধাতু অলংকার পরেন না। তাই ভক্তরাই মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন সময়ে সোনা ও রূপোর গয়না মানত হিসাবে দিয়ে থাকেন। প্রতি বছর কালী পুজোয় সেই গয়না পরিয়ে পুজো করা হয়। স্বর্ণালঙ্কারে সেজে ওঠেন বড়মা। নৈহাটিতে নাকি বড়মার পুজো শুরু না হলে নৈহাটির কোনো পুজো শুরু হয় না। একদিন নয়, টানা 5 দিন ধরে চলে বড়মার উপাসনা। নিরঞ্জনের দিন দেবী মূর্তিকে ফুলের সাজসজ্জা দিয়ে গোটা এলাকার বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় এবং সোনা ও রূপোর গয়না খুলে ফেলা হয়। স্থানীয়দের মতে বড়মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালী মূর্তিকে বিসর্জন করা যায় না। কথিত আছে, দেবী তার সন্তানদের কষ্ট দেখতে পারেন না, তাই ভক্তরা কিছু চাইলে সেই আন্তরিক প্রার্থনা বিফলে যায় না। মনোবাসনা পূরণ হলে ফের ভক্তরা ফিরে আসে।
নৈহাটির বড় মা শুধু একটি ধর্মীয় প্রতীক নন, তিনি নৈহাটির সাংস্কৃতিক পরিচয়ের অংশ, যা স্থানীয়দের আবেগের প্রতিফলন। নৈহাটির বড় মার পুজো একটি আধ্যাত্মিক যাত্রা, যেখানে ভক্তি, ঐতিহ্য ও সম্প্রীতি একসঙ্গে মিলিত হয়। প্রতি বছর এই উৎসব নৈহাটিকে একটি তীর্থস্থানে রূপান্তরিত করে, যেখানে হাজার হাজার মানুষ মায়ের আশীর্বাদ লাভের জন্য ছুটে আসেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।